আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। এটা রমজান উপলক্ষে দ্বিতীয় ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখানে ইফতারির আয়োজন খিচুড়ি রান্না করা হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের বলছি। তো প্রথমে চুলাটা করা ছিল না, আমরা চুলাটা করে নিলাম। করার পরে আমাদের যে চুলার চারপাশে যে ইট দিতে হবে, তো সেই ইটগুলো আমরা গুছিয়ে নেব। ইট বসানোর পরে আমরা যে উনুন আছে উনুনে আগুন দিয়ে দিলাম। উনুনে আগুন দেওয়ার পরে আমরা যে ডেকটি আছে সেই ডেকটি নিয়ে আসবো এবং ডেকটি বসিয়ে দেবো বিসমিল্লাহ বলে। ডেক বা পাতিল যখন গরম হয়ে যাবে আমরা তখন তেল দিয়ে দেবো। এখানে আমরা প্রায় 15 কেজি চালের খিচুড়ি রান্না করব, তাই আমরা এখানে 3 কেজি তেল ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমি তেল ঢালছি। যেহেতু আমরা খিচুড়িতে ব্রয়লার মুরগির গোশ ব্যবহার করব, তাই এটাকে আমরা একটু কড়া ভাজা দিয়ে নিব। এবং এখানে এই খিচুড়িতে আমাদের 15 কেজি চাউলের সাথে 15 কেজির কাছাকাছি গোশ ব্যবহার করা হয়েছে, তাই এটাকে একসাথে কখনই ভাজতে যাবেন না। এটাকে ভাগ ভাগ করে ভেজে নিলে গোশটা সুন্দর ভাজা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চুলায় দিয়ে দিয়েছি এবং অর্ধেক পরিমাণের বেশি, এবং এরপরে আমরা আরও রেখেছি এখানে। তো এইভাবে গোশটা যদি ভাজেন তাহলে লেগে বা পুড়ে যাবে না। হালকা আলতো ভাবে আপনারা এই যে ডেকের হাতা আছে এটা লাড়া দিবেন যাতে গোশটা না ভেঙে যায়, ঠিক আছে? এটা আপনাদের ফলো করতে হবে। পরবর্তী ধাপে আমাদের গোশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা গোশটিকে উঠিয়ে নেব। এবং এখানে আমরা প্রায় 15 কেজি গোশ কাছাকাছি ভেজে নিয়েছি, সবগুলো আমরা উঠিয়ে নিলাম। তো গোশ ভাজার পরে আমরা এখানে প্রায় 3 কেজি পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে আমরা পেঁয়াজটি দিয়ে দিলাম। তো পেঁয়াজটি আমরা প্রায় বাদামি কালার বা আপনার লালচা কালার হলে আমরা পেঁয়াজটির সাথে অন্য মশলাগুলো অ্যাড করে দিব। তো পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে গিয়েছে তখন আমরা এখানে 1 কেজি রসুন বাটা, 1 কেজি আদা বাটা এবং 250 গ্রাম জিরা বাটা এখানে দিয়ে দিলাম। এবং এটা দেওয়ার পরে আমাদের সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে মশলাগুলো মিশে যায়। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না লাগে। তো যখনই মশলাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে তখন আমরা একটু পানি দিয়ে হলুদ মরিচ এগুলো অ্যাড করে দিব। যদি আপনাদের খিচুড়ি বা বিরিয়ানি রান্না করার সময় বাকি মশলাটা থাকে রেডিমিক্স মশলা, সেটা আপনারা এখন দিয়ে দিতে পারেন। হলুদ মরিচ এবং রেডিমিক্স মশলা দেওয়ার পরে আমরা একটু কাঁচা মরিচ এখানে দিয়ে নিলাম। এতে আপনার খিচুড়ি বা বিরিয়ানির ভালো একটি ফ্লেভার আসবে। এরপর এখানে প্রায় 3 কেজির মতো মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডাল দেওয়ার পরে এটাকে আমরা সুন্দর মতো মিশিয়ে নেব এবং লাড়িয়ে চাড়িয়ে ভুনিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটা থেকে ঘ্রাণ না আসছে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে গোশটা ইউজ করব না। যখনই দেখবো যে এখান থেকে সুন্দর একটি ফ্লেভার আসছে তখন আমরা এখানে গোশটা অ্যাড করে দেব। তো মুগ ডালটা কষানোর পরে আমরা এখানে গোশগুলো অ্যাড করে দেব এবং গোশগুলো অ্যাড করার পরে গোশটা আবার সুন্দর করে কষিয়ে নেব মুগ ডালের সাথে। এতে করে আপনার যে খিচুড়ির যে মশলাগুলো আছে সেগুলো গোশের সাথে এবং ডালটার সাথে সুন্দর মতো মিক্স হবে এবং পরবর্তীতে খিচুড়ির যে একটা ফ্লেভার আপনারা ভালো পাবেন। গোশটা কষানোর পরে আমরা এখানে আলু দিয়ে দিলাম। এখানে প্রায় 3 কেজির মতো আলু ব্যবহার করা হয়েছে। আলু দেওয়ার পরে মোটামুটি একটু কষিয়ে এরপরে আবার দিয়ে দিলাম টেস্টি সল্ট। আপনারা টেস্টি সল্ট ইগনোর করতে পারেন, এটা না দিলেও আপনার হবে সমস্যা নেই। এরপর আবার যেহেতু কষানো হয়েছে সব, তাই আবার খিচুড়ি মশলাটা ভালো করে আমরা দিয়ে আবার একটু কষিয়ে নেব। পরবর্তীতে আমরা এটা কষানো হয়ে গেলে এটার ভিতরে আমরা চাল অ্যাড করে দেবো। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখনই আপনি মশলা কষাতে যাবেন তখন আপনার বারবার এটা লেগে যেতে পারে। সেক্ষেত্রে বারবার পানি দিয়ে বারবার এটাকে কষিয়ে নিলে আপনার খিচুড়ি টেস্টটা খুব সুন্দর হবে এবং মশলাটা ভালো কষানো হবে। এখানে আমরা পরিমাণ মতো লবণটা অ্যাড করে নিলাম। আমরা আগেও গোশের সাথে লবণ দিয়ে গোশ ভেজে নিয়েছিলাম, এখন আবার বাকি যে লবণটা আছে এটা দেবো। এবং পরবর্তী ধাপে আমরা এখানে চাল যেটা আছে 15 কেজি চাল, সম্পূর্ণ চালটা আমরা এখানে অ্যাড করে দেবো এবং চালটার সাথে যেহেতু মশলা মিশে সেইভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে এটার সাথে মিশিয়ে নেব। সেক্ষেত্রে আপনার চালটা কিন্তু মশলার সাথে মিশতেছে এবং চালটা ভালো করে ভাজা হচ্ছে। এখানে আপনার চালটা ব্যবহার করার পরে আপনার মনে রাখতে হবে চালটা যাতে নিচে লেগে না যায়, সেটার দিকে আপনার নজরদারি করতে হবে এবং ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ মশলা যেটা আছে চালের সাথে রেডিমিক্স ভাবে মিশে যায়। এখন আমাদের পানি দেওয়ার পালা। তো এখানে যেই চাল আছে তার ডাবল পরিমাণ পানি আমরা এখানে অ্যাড করে দেবো। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এখানে গরম পানি দিবেন, সেক্ষেত্রে আপনার চালটা আঠা আঠা হবে না এবং লেগে থাকবে না, একটার সাথে আরেকটা ঝুরঝুরো হবে। যদিও এটা রমজান মাসের জন্য ইফতারির খিচুড়ি, সেক্ষেত্রে আমরা এটা ভুনা করবো না, একদম হালকা হালকা ভিজা থাকবে। পানি দেওয়ার পরে এখানে যে গাজর আছে আমরা একটু গাজর দিয়ে দেবো, অপশনাল নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা। তো আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম এখানে যে ঘিটা আছে আমরা ঘিটা কিছুটা ব্যবহার করেছি এবং বাকিটা আমরা নামানোর সময় মশলা অ্যাড করার পরে টমেটো সস এবং যেই আপনার ঘি আছে ওটা দেবো। তো এখন আমাদের যেই পানিটা দেওয়া ছিল সেই পানিটা ফুটে গিয়েছে, এখন প্রায় কাছাকাছি হয়ে আসছে। তো আমরা এটাকে একটু পরেই নামিয়ে রাখবো। রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। তো ডেক বা পাতিলটি নামানোর পরে আমরা যে বাকি মশলা ছিল সেগুলো অ্যাড করে নিয়েছিলাম এবং আমাদের যে ডেকের ঢাকনা আছে সেটা দিয়ে উপরে কয়লা দিয়েছিলাম এবং চারপাশে আমরা কয়লা দিয়ে ডেকটিকে একটি দমে রেখেছিলাম। তো রাখার পরে পরবর্তীতে আমরা আবার ডেকটিকে ফাঁকা করে এরপর সুন্দর করে লাড়িয়ে যে মশলাগুলো ছিল সেগুলো আমরা মিশিয়ে নিলাম এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে খিচুড়ির যে কালারটা কত সুন্দর হয়েছে। এবং এরপর এখন এই খিচুড়িগুলোকে মসজিদে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পরিবেশন করা হবে। তো চলুন আমরা বাকি অংশগুলো এখন দেখে নিই। আলহামদুলিল্লাহ অবশেষে খিচুড়ি এগুলো মসজিদে নিয়ে আসা হয়েছে এবং এখানে এই খিচুড়িগুলো পরিবেশন করা হবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি আরো চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।